আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার শ্বশুর বাড়িতে দ্বিতীয় দিন সকালবেলা। তো আপনাদের সাথে আমি চাইছিলাম শ্বশুরবাড়ির ব্লগগুলো শেয়ার করতে, কিন্তু এই মুহূর্তের মধ্যে তিশানটির শাশুড়ি মারা গেল, মানে তিশাপুর শাশুড়ি মারা গেল। আন্টি মারা যাওয়াতে আমার মন মানসিকতা খুব খারাপ ছিল। তো এই জন্য আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করিনি। এই সময় আমার শেয়ার করতে ভালো লাগেনি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিম পোচ হালুয়া মুরগি তরকারির সাথে সকালে নাস্তা খাচ্ছি। খেয়ে চলে গেলাম ছাদে। দেখতে পেলাম দুপুরে এটার মধ্যে পিছনে মুন্সিগঞ্জ যে বিখ্যাত, যে কারণে সে আলু ক্ষেত, এই পিছনে আমাদের বাড়ির পিছনটা পুরো আলু ক্ষেত দিয়ে ভরা। দেখেন কি সুন্দর অপরূপ, যেই পর্যন্ত চোখ যায় শুধু আলু ক্ষেত আর আলু ক্ষেত। তা আমি ছাদে কাপড় শুকাতে দিতে যাওয়ার সময় তাড়াহুড়া করে ভিডিওটা নেওয়া হয়। তো যে কথাটা আপনাদেরকে বলতে আসছিলাম, ভাই আমরা সবাই ছোট বড় সবাই ইউটিউবার যারা আছি কাজ করি। এটা হলো আমার দুপুরের খাবার, বুঝছেন। আমার ননা সুন্দর করে রোস্ট রান্না করছে, ডিম ভুনা করছে, সাথে রুই মাছ ভাজি, পাতা ভাজিও ছিল, ডাল ছিল। এটা আমি দুপুরে খাইতে বসছিলাম, তো এটা একটু ভিডিও নেওয়া হয়েছিল। আপনাদের সাথে যে কথাটা বলবো, আমি এটাতে বিকালের আমি বলতে চাইতেছিলাম যে আপনারা যারা আছেন ইউটিউবার সবাই তো বাপি ভাইয়াদের পরিবারটাকে যারা দেখতেছেন কাছ থেকে দূর থেকে, বা কোনো সন্তান চায় না মা বাবার খারাপ, মা বাবার জন্য খারাপ কোনো কিছু, মা বাপ অসুস্থ হয়ে মরে যাক, তারা সামনে থাকতে না পারে। এই জিনিসটা সবাই চায় যে মা বাবার এই সময়টা যাতে সবাই সামনে থাকতে পারে। তা আমি তো নতুন একটা ইউটিউবার, কিন্তু আমি অনেকদিন ধরে তাদেরকে ফলো করি। আপনারা প্লিজ তাদেরকে খারাপ চোখে দেখবেন না। আমরা তাদেরকে তাদের কাজের জায়গাতে ফেরাতে সাহায্য করি, কষ্ট না দিই। আমরা যেভাবে কিছু কিছু আমি কমেন্ট করছি, আমি নিজেও এগুলো প্রশ্ন এগুলো পড়ে ভালো লাগে না। তারা তো সন্তান, বাপি ভাইয়া সন্তান, তারপরে তিশা আপু, তিশান্টি উনি হইল তার ছেলের বউ, কিন্তু সন্তান ছেলের বউ হইল সন্তানের মতে। তো আপনারা তাদের কাজের জায়গা থেকে আসতে সাহায্য করেন। আর যদি চান আপু, বাপি ভাইয়া বা আপনাদের পরিবারের মিম আপু আছে, মরিয়মের আম্মু আছে, যে সাবিনা আপু, আপনারা যে পুরো খুকি ভাবি সবাই আছে যারা আমার ব্লগটা দেখবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাদেরকে তাদের কাজের জায়গাতে ফিরতে সাহায্য করবেন, দেখাশোনা করবেন। আর আমরা যারা ইউটিউবার আছি তারা দয়া করে তাদেরকে আমরা কষ্ট যাতে না পারে। এমনিতে তার মা মারা গেছে, তার এমনি অনেক কষ্টের ট্রচারে আছে, তাদেরকে আর কষ্ট না দিই। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। সামনে আর অনেক ভিডিও নিয়ে আসছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।